আমি প্রসেনজিৎ দাস, রাজার নিউটন থেকে এসেছি। বাবার চরম ভক্ত, আন শিষ্য। বাবার আদেশে জীবন নিঃশ্বাস প্রাণ শ্বাস প্রশ্বাসে বাবার নাম করে যাই, মায়ের সেবা যত্ন করি। আমি সব রকম বাধা বিঘ্ন থেকে মুক্ত বাবার আশীর্বাদে, বাবার সেবা সমস্ত কিছু। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আপনাদের চাহিদা মতো আমি প্রতি সপ্তাহে রাশিফলটা বলে থাকছি। রাশিফলের কি কর্তব্য করণীয় আছে, কি করলে ভালো হবে, কোন কালারটা ভালো হবে, এবং মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই সপ্তাহে আপনাদের কেমন যাবে। এই সপ্তাহটা হচ্ছে 5ই জানুয়ারি 2026 থেকে 11ই জানুয়ারি 2026। এই যে স্প্যানটা আছে, এই সপ্তাহটা কেমন যাবে। 5ই জানুয়ারি 2026 সোমবার থেকে 11ই জানুয়ারি রবিবার 2026 কেমন যাবে। গ্রহের প্ল্যানেটারি পজিশন, গ্রহের গোচর, গ্রহের ট্রানজিট, তার উপর বেস করে ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং গ্রহগত চিন্তা, গ্রহদের যে ক্যারেক্টার, সেই অনুযায়ী কথাটা বলা হচ্ছে। 5ই জানুয়ারি যে প্রোগ্রামটা করছি, 5ই জানুয়ারি থেকে আপনাদের যেটা বলবো, গ্রহের সন্নিবেশ, গ্রহের পজিশনটা বলবো আপনাদের। মেষ রাশিতে কিছু নেই, বৃষ রাশিতে কিছু নেই। পুনর্বসু নক্ষত্রে বসে আছে বক্রী অবস্থায় বৃহস্পতি মিথুনের ঘরে। এখন উপস্থিত পুষ্যা নক্ষত্র হয়ে চন্দ্র বসে আছে কর্কটের ঘরে, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র কেতু বসে আছে সিংহের ঘরে। বৃশ্চিক, তুলাতে কিছু নেই, কন্যাতে, তুলাতে এবং বৃশ্চিকে কিছু নেই। ধনুর ঘরে বসে আছে রবি, মঙ্গল, বুধ এবং শুক্র পূর্বাষাঢ়া নক্ষত্রে বসে আছে, রবি পূর্বাষাঢ়া, বুধ মূলা নক্ষত্রে এই নক্ষত্র নিয়ে বসে আছে, শুক্র পূর্বাষাঢ়া নক্ষত্র নিয়ে বসে আছে। মকরের ঘরে কিছু নেই, রাহু বসে আছে শতবিশা নক্ষত্রে, রাহুর নিজের নক্ষত্রে ওখানে বিদ্যমান। আর শনি বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কোথায়, মিনের ঘরে। এরকম পজিশনে আসছে মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি মেষ রাশির কেমন যেতে পারে। ঈর্ষাকাতর সহকর্মীদের সঙ্গে ঝগড়া সত্ত্বেও দক্ষতা এবং অধ্যবসায় দিয়ে আপনি কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন, এরকম যোগ পাচ্ছি। সম্পত্তি সংস্কার রক্ষণাবেক্ষণ নিয়ে ভাই বোনের সঙ্গে একটা চরম বিরোধ এবং ঘটনা কিন্তু ঘটতে পারে। গুণী এবং সজ্জন ব্যক্তির সান্নিধ্যে আপনার আধ্যাত্মিক লাভ হতে পারে। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন। সপ্তাহের প্রথম ভাগে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে একটা অশান্তি বাড়তে পারে। সামাজিক ক্ষেত্রে মানহানির আশঙ্কা পাওয়া যাচ্ছে। নৃত্য কলাকৌশলী, ললিত কলার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেও মানহানির একটা সম্ভাবনা প্রবলভাবে আছে, এবং তারা এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলবে, এমন কথা বলে ফেলবে, তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে। যাদের মেষ রাশি একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। শেষের দিকে শত্রু সম্মানজনক শর্তে আপনার সঙ্গে একটা রফা করতে পারবে। অনেক দিনের পুরনো শত্রু ডিস্টার্ব হচ্ছে, সপ্তাহ শেষে দেখবেন পুরনো শত্রু আপনার সঙ্গে এসে কথাবার্তা বলে কিন্তু একটা রফা হবে, এবং তার থেকে আপনার ব্যবসা বা উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আছে। ব্যবসায়ীদের পক্ষে খুব একটা শুভ সময় নেই। যারা মেষ রাশির জাতক জাতিকা, তাদের সৃষ্টিশীল কাজে বাড়তি কদর, নতুন উপার্জনের যোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন দিক থেকে যাদের রেস্টুরেন্ট করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। আপনি এই সপ্তাহ শেষে কিন্তু প্রতারকের পাল্লায় পড়তে পারেন, তাতে আপনার বিভিন্ন দিক থেকে ক্ষতি হয়ে যেতে পারে, এবং সেদিকে একটু নজর রাখবেন। যদি বাইরে বেড়াতে যান সেখানে একটু ডিস্টার্ব হতে পারে। বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল আছে। চাকরি সূত্রে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে। যারা থিসিস লেখে বা ডক্টরেট করার জন্য আছেন তাদের ক্ষেত্রে একটু খারাপ সময় যাবে। আপনি গাইডের সঙ্গে সমান ব্যবহার করুন, গাইড আপনাকে কিন্তু উল্টোপাল্টা ব্যবহার করবে, যার ফলে আপনার মনোকষ্ট হতে পারে। যাদের মেষ রাশি এই সপ্তাহ, তারা কিন্তু অবশ্যই মেরুন এবং লাল কালারটা পরবেন। মেষ রাশির যারা জাতক জাতিকা এই সপ্তাহ আখের গুড় একটু মুখে দিয়ে যান। প্রতিদিন সকালে মুখে একটু 1 চামচ বা হাফ চামচ আখের গুড় খান, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার যদি মামলা মকদ্দমা থাকে আখের গুড় মুখে দিয়ে যান, সেখানে কিন্তু ভালো খবর আসবে মেষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সম্পত্তি রক্ষণাবেক্ষণ, দায়ী দায়িত্ব নিয়ে ভাই বোনের সঙ্গে একটা চরম বিরোধ দেখা দিতে পারে। যাদের বৃষ রাশি, স্নায়ুজনিত পীড়া এবং সর্দি শ্লেষায় প্রচণ্ড ভুগতে পারেন। চিকিৎসকের পরামর্শ কিন্তু নেওয়া খুব দরকার। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে, এবং তার থেকে নতুন বিজনেসের সূচনা হওয়ার যোগ আছে। এবং
বৃষরাশির জাতক জাতিকা এই সপ্তাহে কোনো তৃতীয় পক্ষের আগমনে আপনার সংসারে কিন্তু আগুন লাগতে পারে, সংসারে কিন্তু অশান্তি লাগতে পারে, স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে, ছেলেপুলেদের সাথে সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে যাদের মেষ রাশি। সপ্তাহের মাঝামাঝি বলছে মামার বাড়ি থেকে অর্থ সম্পত্তি লাভের যোগ, কোনো জায়গার থেকে অর্থ সম্পত্তি লাভের যোগ বা মামার বাড়ি থেকে বিশেষ করে পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। তুচ্ছ কারণে প্রিয়জনের সাথে একটা কিন্তু ঝামেলা অশান্তি লেগে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে পারেন। সপ্তাহের শেষের দিকে ঋণ শোধ হয়ে যেতে পারে আপনার, বা যারা লোন টোন করছেন, ঋণ নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যোগটা প্রবলভাবে পাচ্ছে, তারা কিন্তু লোনটা পেয়ে যাবেন। শারীরিক একটু অক্ষমতা দেখা দেবে, দেহে ক্লান্তি এবং প্রচণ্ড শরীরে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে, এবং কর্মক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে, কিন্তু আপনি মোকাবিলা করতে পারেন। যারা সরকারি প্রতিষ্ঠানে বা এমএনসি কোম্পানিতে আছেন, তাদের জীবনে একটা ঝড় আসবে, কিন্তু আপনি শেষের দিকে মোকাবিলা করবেন। এখানে একটু ডিস্টার্ব হতে পারে, আপনার মান সম্মান হানি হতে পারে। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থর প্রচণ্ড বেরিয়ে যেতে পারে, সেই যোগটাও এই সপ্তাহে দেখা যাচ্ছে। এবং সন্তানের উচ্চশিক্ষায় সন্তানের কিছু সাফল্য আপনার জীবন অনেক গর্ববোধ আপনি করবেন জীবনে। শারীরিক সমস্যার কারণে সপরিবারে ভ্রমণ করতে যাবেন, সেটা কিন্তু বাতিল হতে পারে, এবং বাতিল করে দেওয়া কিন্তু ভালো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন। বৃষ রাশির অধিপতি শুক্র, শুক্রের প্রিয় খাবার হচ্ছে সকালে যদি ব্রেকফাস্টে আমরা ছোলার ছাতু বা ওই টাইপের যদি খাবার গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। এবং ছোলার ছাতু একটু মুখে দিয়ে যাবেন, কোথাও গেলে, বাড়িতে থাকলেও ছোলার ছাতু গ্রহণ করবেন, শরীর স্বাস্থ্য মন কিন্তু ভালো হবে। দেখুন আমাদের খাদ্য একটা, আমাদের খাদ্য এগুলো কেন বলি বলুন তো, হয়তো শুনতে কেমন লাগবে যে ছোলার ছাতু খেলে কী হবে। না বন্ধু, আমেরিকার এক ডাক্তার ছিল, মেডিকেল কলেজে উনি ডাক্তারি করতেন, ম্যাকনিমারা বলে। উনি প্রত্যেককে সূর্য প্রণাম শেখাতেন, রোগীদের বলতেন সকালে উঠে সূর্যের দিকে তাকাও। আর উনি ধাতু দ্রব্যের ব্যবহার করতেন, কাউকে তামা, কাউকে লোহা, এইসব পড়তে বলতেন, একটা ডাক্তার মানুষ হয়ে। তো আমাদের শরীরের মধ্যেও শস্য একটা বিরাট কিন্তু ভূমিকা গ্রহণ করে। কি খেয়ে গেলে আমাদের ভালো হবে, কোন জিনিসটা মুখে দিলে ভালো হবে, সেক্ষেত্রে বলো শুক্রবার মানে এই শুক্রের খাবার কিন্তু বৃষরাশির অধিপতি শুক্র, শুক্রের খাবার ছোলার ছাতু যদি শুক্রবারে খেতে পারেন, অথবা সপ্তাহের প্রতিদিন একটু ছোলার ছাতু মুখে দিতে পারেন, খুব সুস্বাদু, খুব ভালো জিনিস। কিন্তু খেলে আপনার শরীর তেজ, মনের একটা স্ট্রেংথ বাড়বে। কোনো ইন্টারভিউ যদি আপনি দিতে যান, সেখানে ছোলার ছাতু যদি খেয়ে যান, আপনার ইন্টারভিউটা খুব সাকসেস হবে, সর্বকাজে বাধাগুলো কাটবে, এবং শরীর মনে একটা পবিত্রতা আসবে, এবং স্পিকিং পাওয়ার, কথাবার্তার টেকনিক কিন্তু বেড়ে যাবে। এই জন্যে এগুলো বলা আর কি। এরপর আসছে মিথুন। মিথুন রাশির এই সপ্তাহে কর্ম পরিবর্তনের যোগ পাওয়া যাচ্ছে। ভাবলেস বা ভাবুক প্রকৃতির হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে ঠকাবে, এবং বাড়ির কোনো সদস্যর থেকে আপনি অপদস্থ হতে পারেন, সেই জায়গা ডিস্টার্ব পাচ্ছি। পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে একটা ঝামেলা অশান্তি ডিস্টার্ব হতে পারে ভাই বোনের সঙ্গে, সেদিকে খেয়াল রাখবেন। এবং সপ্তাহের যে মাঝামাঝি উচ্চশিক্ষার জন্য আপনার বিদেশ যাত্রার যোগ প্রবল হয়ে যাবে। মধ্যভাগে মাঝামাঝি জায়গায় আপনার কিন্তু যদি বায়ুপথে যান, প্লেনে কোথাও যান, সেখানে কিন্তু যাওয়াটা এড়ানোই ভালো, তাতে আপনার ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে, এটা কিন্তু ইন্ডিকেট করছে। উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ ভালো যোগ আছে। নিম্ন শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে একটু কেয়ার নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। কৃতকার্য হওয়ার যোগটা কিন্তু কম পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। কিডনি এবং লিভারের জনিত সমস্যায় একটা ভুগতে পারেন যাদের মিথুন রাশি, এবং যাদের মিথুন রাশি প্রচুর এই সপ্তাহে কষ্ট হবে, কিন্তু বহুমুখী প্রতিভার বিকাশ ঘটবে, এবং তাতে অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হবে, এবং কোনো সহৃদয় ব্যক্তি দ্বারা আপনি উপকৃত হবেন এই সপ্তাহে, সেই যোগটাকে ইন্ডিকেট করছে। এবং কোনো জায়গায় ঝুট ঝামেলা থাকলে সেটা কিন্তু এড়িয়ে যাবেন। অযথা বেশি কথা বলে সেই ঝুট ঝামেলা, কথার মধ্যেই কিন্তু সব কিছু। অযথা বেশি কথা বলা, কোথায় জটলা ঝামেলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে দেখা, এগুলো করবেন না, আপনার বিপদ আসতে পারে। আগুন এবং জল থেকে কিন্তু সাবধান, যদি জলে নামার থাকে সেটা একটু খেয়াল রাখবেন, বা আগুন টাগুন, গ্যাস, ওভেন, ইলেকট্রিক্যাল ব্যাপার যদি গোলমাল থাকে সেখানে ভালো কিন্তু মিস্ত্রি দেখে করবেন, নিজে কিছু করতে যাবেন না, আপনার কিন্তু বিপদ আপদ হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে।
আইটি সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, কম্পিউটার রিপেয়ার, কম্পিউটার কাজে যারা আছেন তাদের ক্ষেত্রে বড় অর্ডার, বড় কিছু যোগ কিন্তু মিলতে পারে এবং ইনকামের জায়গাটা খুব ভালো কিন্তু আসতে পারে। যাদের মিথুন রাশি, এক্সপোর্ট ইম্পোর্টে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও অনেক কিছু ভালো হওয়ার যোগ আছে। বিদেশের মাটিতে যারা আছে তাদেরও কিন্তু উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের মিথুন রাশির সবুজ এবং সাদা কালারটা পরবেন, মিথুন রাশির যারা জাতক জাতিকা যখনই সকালে কোথাও বেরোবেন না বিকাল তেলে ভাজা কোনো একটা জিনিস একটু খাবেন, একটু খাবেন, বা আপনি সারাদিনের খাবারের সাথে তেলে ভাজা যুক্ত মানে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এগুলো কিন্তু তেল জাতীয় ভাজা কিছু একটা খাবেন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আবার আসবো কর্কট রাশি। কর্কট রাশি বলবো যে নতুন কাজকর্মের পরিকল্পনায় করবেন, সেখানে কিন্তু ফেসতে যাবে, খুব একটা ডিস্টার্ব মানে খুব একটা ভালো কিছু হবে না, ডিস্টার্বের মধ্যে থাকবেন। বাড়ি ঘর কেনার জন্য টাকা পয়সা দিলে কিন্তু চিন্তা করে দেবেন। সম্পত্তিগত কোনো লিটিগেশন ঝামেলা কিন্তু পাওয়ার যোগ প্রবলভাবে পাচ্ছি এবং মামলা মোকদ্দমায় যদি আপনি যান সেখানেও কিন্তু ডিস্টার্ব হবে, সেখানেও কিন্তু ভালো কিছু পাওয়া যাচ্ছে না। সপ্তাহের শেষের দিকে কিন্তু সম্পত্তিগত নিয়ে যে ঝামেলা ছিল সেটা কিন্তু অনেকটা মিটে যাবে, সেই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আপনি স্পন্ডিলাইটিস এবং পিঠের কোমরের সিট দ্বারা ব্যথায় বেশি কষ্ট পেতে পারেন এই সপ্তাহে, তার জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন হবে। এই ক্ষেত্রে কিন্তু পিতামাতার শরীরও ভালো যাবে না, তার জন্য কিন্তু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, পিতামাতাকে নিয়ে হসপিটাল কবিরাজি করতে হতেই পারে, সেরকম যোগটা কিন্তু পাচ্ছি। স্বামী স্ত্রীর উভয়ের প্রচেষ্টায় কিন্তু ভালো কিছু উন্নতির যোগ পাওয়া যাচ্ছে, শেষের দিকে ভালো যোগ পাওয়া যাচ্ছে। কোনো কুকুর বিড়াল দংশক প্রাণী থেকে সাবধান, তারা কিন্তু কামড় দিলে আপনার কিন্তু ক্ষতবিক্ষত হওয়ার যোগ আছে এবং সেখানে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগও আছে বাস ট্রাম থেকে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর দূরে যাওয়ার যদি থাকে সেটা কিন্তু ক্যান্সেল করার ব্যবস্থা করুন এই সপ্তাহে কর্কট রাশি। এবং যদি যেতেই হয় প্রিকশন নিয়ে যাবেন, শরীর স্বাস্থ্য দূরে গিয়ে খারাপ হয়ে যেতে পারে। বেড়াতে যাওয়ার ব্যাপার থাকলে সেখানে কিন্তু পাহাড়ে একদম যাবেন না, কর্কট রাশির ক্ষেত্রে একটু বিপদ আছে। কর্কট রাশির যারা জাতক জাতিকা তারা গোলাপি এবং সাদা কালারটা ইউজ করুন। যাদের কর্কট রাশি জাতক জাতিকা আছেন তারা প্রতিদিন একটু দুধ খাবেন। আপনার গরুর দুধ, প্যাকেট দুধ যায় না, দুধটা রাত্রেবেলা খাওয়ার পর 1 গ্লাস দুধ খাবেন। দুপুরে খাওয়ার পথে যদি দুধ ভাত খেতে পারেন এই সপ্তাহ তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। দুধ ভাত তো খুব ভালোই লাগে, দুধ আলু সেদ্ধ ভাত খাবেন, অনেক ভালো হবে। আর একটা টাইম দুধ অন্তত, বা সকালে কোথাও বেরোচ্ছেন 1 চামচ 2 চামচ দুধ মুখে দিয়ে বেরিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে। এরপর আসবে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার বুদ্ধি বিভ্রম ঘটতে পারে এই সপ্তাহে, যার ফলে অনেক সম্পত্তি, অনেক সম্পর্ক, অনেক ডিস্টার্ব কিন্তু হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, ভাই বোনদের মধ্যে অশান্তি হতে পারে, বুদ্ধি বিভ্রমের ফলে কিন্তু অনেক ডিস্টার্ব হতে পারে এবং পিতামাতার সঙ্গেও কিন্তু সম্পর্ক দূষণ হতে পারে। বিজ্ঞান বিষয়ক যারা গবেষণায় আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এবং তারা এমন একটা কৃতিত্ব করবে, কলা কুশলী যারা আছেন বা বিজ্ঞান বিষয় তাদের কিন্তু ভালো প্রাইজ বা ভালো কিছু অফার মিলতে পারে এই সপ্তাহে। যারা চাকরির অনেক চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরির যোগ প্রবল, নতুন চাকরির সুযোগ, চাকরির অফার লেটার চলে আসতে পারে, এরকম কিছু পাওয়া যাচ্ছে। এবং শ্বাসকষ্ট, সর্দি শ্লেষ্মায় ভুগে একটু কষ্ট হতে পারেন সেই জায়গায়। মধ্যভাগে বাবার শরীর হঠাৎ খারাপ হতে পারে, তাই নিয়ে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে, টাকা পয়সা অর্থ বেরিয়ে যেতে পারে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, যাহাই করিবেন ভাবিয়া করিবেন, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। সিংহ রাশির ক্ষেত্রে এবারে কিন্তু বিভিন্ন ডিস্টার্ব, বুদ্ধি বিভ্রম, ভুলভাল কাজ এগুলো কিন্তু আছে, এগুলো খেয়াল রাখবেন। যারা খেলাধুলার সাথে যুক্ত আছে তাদের কিছু স্বীকৃতি মিলবে, যারা গান বাজনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ প্রবলভাবে আছে, সেই জায়গাটা পাচ্ছি। উপস্থিত বুদ্ধির দ্বারা আপনি শেষের দিকে অনেকটা জয় করবেন। হঠাৎ কিছু শেষের দিকে, সপ্তাহ শেষে যাদের সিংহ রাশি তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন এবং হঠাৎ করে কিছু অর্থ পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যাদের সিংহ রাশি মিলিয়ে নেবেন আমার কথা, আমি যেগুলো বলছি অথেন্টিক বলি এবং জায়গা বুঝেই বলি। সেই ক্ষেত্রে বলবো সিংহ রাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে বলবো অবশ্যই গোলাপি এবং হলুদ কালারটা পরুন এবং যখনই কিছু খাবেন দুপুরে ভাত খেলে 1 চামচ গাওয়া ঘি খাবেন। এই সিংহ রাশির জাতক জাতিকা যদি রেগুলার ঘি খান, ঘি একটা গুড হেলথে কিন্তু প্রচণ্ড ভালো, যার চলবে না একটু মুখে দেবেন। ঘি যদি খেতে পারেন তাহলে আপনার সমস্ত কাজগুলো কিন্তু ভালো হবে। এরপর আসছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো বহু শ্রম নিষ্ঠা অধ্যবসায়ের ফলে নতুন কর্মের যোগ আছে। অনেকদিন চেষ্টা করছেন, কোনো কাজ পাচ্ছেন না, কন্যা রাশির ক্ষেত্রে কাজ পেয়ে যেতে পারে।
কিন্তু হঠাৎ হঠাৎ এই সপ্তাহে কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন, সেরকম যে কন্যা রাশির ক্ষেত্রে সেটা একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে, একটু খেয়াল রাখবেন। যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন, আইনি পরামর্শ করে চলবেন। আইনত একটা জটিলতা আসতে পারে, মামলা মোকদ্দমার কোনো ডেট থাকলে এই সপ্তাহে আপনি বিজয়ী হবেন না, সেই জায়গায় আবার ডেট পড়বে, ডিস্টার্ব হবে। যারা চিকিৎসক আছেন, উকিল আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ এই সপ্তাহে। চিকিৎসা শাস্ত্রে এমন দূরদর্শিতার দেখাবেন যে সেখানে কিন্তু তার নাম সুনাম পেপারে ছবিও বেরাতে পারে এবং তার কিন্তু নাম বেরোতে পারে, সেরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। মধ্যভাগে মাঝামাঝি জায়গায় সপ্তাহের কিন্তু টাকা পয়সা আর্থিক অনটন দেখা দিতে পারে, সেই জায়গাটা কেন বুঝে সুঝে আপনাকে খরচা করতে হবে, নাহলে টাকা কিন্তু বেরিয়ে যাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের ফলে অর্থ ব্যয় হবে। স্ত্রীর শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন, তার জন্যও কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখা যাচ্ছে। যাদের কন্যা রাশি তারা যদি দুঃসাহস দেখাতে পারেন, মানে এই সপ্তাহে রিস্ক নিতে পারেন কিছু কাজ, তাহলে সেই রিস্কটা কিন্তু সাকসেস হবে। হয় লটারি কাটতে পারেন, কোনো একটা জমি জায়গা সম্পত্তি কেনার জন্য টাকা দিতে পারেন, বা কোনো কিছু মানে আনএক্সপেক্টেড জিনিস যদি আপনি দুঃসাহস দেখিয়ে করতে পারেন, সাহস করিয়ে দেখতে পারেন, তাহলে এই সপ্তাহে কিন্তু আপনার জয় হবেই হবে। সমাজ সেবায় আপনার কিন্তু একটা চিন্তাভাবনা বা অর্থ ব্যয় হতে পারে সমাজের বিভিন্ন দিক থেকে। পাড়া পড়শির সঙ্গে একটা মানে একটা ঝগড়া অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। কীটপতঙ্গ দংশন বা কোনো সংক্রামক রোগ কিন্তু এড়িয়ে যাবেন, নাহলে কিন্তু আপনার জীবনে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে। পথে ঘাটে যখন চলবেন একটু সাবধান সতর্কতার মধ্যে চলবেন। যাদের কন্যা রাশি সবুজ এবং সাদা কালারটা পরুন। কন্যা রাশি জাতক জাতিকা যারা আছে তারা অবশ্যই 3টে লবঙ্গ খাবেন ডেলি এই সপ্তাহে। লবঙ্গ একটা বিরাট ভালো জিনিস। সকালবেলা চা খাওয়ার পর বা কিছু টিফিন খাওয়ার পর লবঙ্গ ফুলটা চিরে খেয়ে নেবেন। দুপুরে খাওয়ার পর লবঙ্গটা ফুলটা ছেড়ে খেয়ে নেবে। রাত্রে শুতে যাওয়ার সময় লবঙ্গ চিবিয়ে খেয়ে শুয়ে পড়ুন, ঘুম ভালো হবে। একদম প্রচণ্ড একটা ভালো লবঙ্গের একটা তেজ আলাদা আছে, এটা করুন। সর্ব কাজগুলো কিন্তু সাকসেস হবে, দেখবেন ভালো হবে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশি ওষুধ রাসায়নিক দ্রব্যের যারা ব্যবসা আছে তাদের কিন্তু ভীষণ ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ক্ষেত্রে প্রচণ্ড ভালো হওয়ার যোগ আছে। কর্মে যারা চাকরি করছেন বেসরকারি বা সরকারি, তাদের প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। কর্মের উন্নতির যোগ প্রবল। বহুদিন চেষ্টা করছেন, প্রমোশন হচ্ছে না, এই সপ্তাহে ভালো খবর মিলতে পারে যাদের তুলা রাশি। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। তারা বিভিন্ন দিক থেকে কিন্তু ভালোভাবে চলতে পারবেন এবং বিদেশের মাটিতে ভালো আধিপত্য বিস্তার করে অনেক টাকার একটা মাইনে ফাইনে পাওয়ার যোগ আছে এই সপ্তাহে, সেই খবরটা কিন্তু হবে। কিন্তু পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, স্ত্রীর শরীর ভালো যাবে না, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে, ভ্রাতা ভগ্নির সাথে একটা সম্পত্তিগত কারণে অশান্তি কিন্তু হওয়ার যোগ প্রবলভাবে আছে। নানা ধরনের বাতের ব্যথা বা বুকের ব্যথা বা কোথাও একটা ব্যথা যন্ত্রণায় কাবু হতে পারেন এই সপ্তাহে। গাড়ি ঘোড়া যখন চলবেন সাবধানে চলবেন, কালো বাইক চালাবেন না, একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ আছে। বন্ধুর সঙ্গে বিবাদে জড়িয়ে থানা পুলিশে হতে পারে, এরকম যোগ পাচ্ছি। বাড়িতে যারা মেয়েরা আছে 20 বছরের নিচে বা 22-24 বছরের, তাদেরকে একটু সাবধান সতর্কতার মধ্যে রাখবেন, তারা কিন্তু বেরিয়ে যাবে এবং কিছু অবৈধ কাজ বা ডিস্টার্ব হবে, যাতে আপনার মান সম্মান হানি হতে পারে। এরকম বাড়ির যদি প্রাপ্তবয়স্ক মেয়ে থাকে তাদের দিকে একটু নজর দেবেন। প্রিয়জনের কোনো কর্মপ্রাপ্তি হওয়ার যোগ আছে। খুব কাছের মনের মানুষের কাজ পাবে, সেরকম একটা সংবাদ কিন্তু আপনি পাবেন, যাতে আপনার একটা স্বস্তির নিঃশ্বাস হবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে, স্ত্রীর সাথে মনোমালিন্য জড়িয়ে যেতে পারেন। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের তুলা রাশি অবশ্যই কিন্তু জব 4-5টা জব ছাড়িয়ে সকালে 1 গ্লাস জল খেয়ে 4-5টা জব খেয়ে নেবেন, দেখবেন অনেক ভালো হবে। বা ছোলার ছাতু খেতে পারেন, জবের ছাতুও খেতে পারেন। না পারলে 5টা জব ছাড়িয়ে, ভেতরে যে জবের একটা খোসা আছে ছাড়িয়ে সেটা খাউন সকালবেলা উঠে, অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। এরপর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কোনো কাজ হুড়বুড় বা তাড়াতাড়ি করবেন না এই সপ্তাহে, তাহলে কিন্তু বিপদ হতে পারে। যা করবেন ভেবে চিন্তা করবেন, কথা একটু কম বলবেন। কর্মক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে, কর্মক্ষেত্রে মান সম্মান হানি হতে পারে, প্রমোশন থেকে ডিমোশন হয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বৃশ্চিক রাশি থাকেন, তার কিন্তু বিরাট সমস্যায় পড়ে যেতে পারেন। সমাধান হওয়ার ক্ষেত্রে কিন্তু কম আছে, অনেকটা দিন সে ভুগতে পারে, রোগ জ্বালা বিভিন্ন দিক থেকে প্রবলেম, মান সম্মান হানি হতে পারে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের বৃশ্চিক রাশি এই সপ্তাহে একটু সাবধানে থাকবেন। ব্যবসায়িক যারা আছে তাদের ঋণ বেড়ে যাবে এবং উপস্থিত বুদ্ধি দিয়ে চললে আপনার অনেকটা ভালো হবে। এই সপ্তাহে ঋণ কিন্তু করবেন না, কাউকে টাকা দেবেন না, কাউকে টাকা নেবেন না কারোর থেকে।
যারা সোনার উপর বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো আছে। লোহা লক্কর প্রমোটিং যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। আপনার জীবনে কিছু সহৃদয় ব্যক্তি আসবে 2-4 জন এই সপ্তাহে, তার ফলে কিন্তু আপনার বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। সে এমন যুক্তি বুদ্ধি দেবে, তার যুক্তিটা নেবেন এবং তাতে আমরা ব্যবসা এবং বিশেষভাবে উন্নতির যোগ কিন্তু আছে। বেশি লোভ এই সপ্তাহে করতে যাবেন না। লটারি ফটারি যদি কাটেন সে সপ্তাহ কিন্তু এই সপ্তাহে পাওয়া যাবে না। লটারি কাটার অনেক নেশা আছে, সেটা কিন্তু কাটবেন না। শুধু শুধু টাকা যাবে, এই সপ্তাহ পাওয়ার যোগ প্রবলভাবে আছে। প্রিয়জনের বিয়ের কথাবার্তা পাকা হয়ে যেতে পারে, তাতে শান্তি পাবেন। কোনো সহৃদয় ব্যক্তির দ্বারা আপনার উপকার হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এবং সেই জায়গাটা বারবার বুঝে দেখবেন আসবে এবং পিঠের ব্যথায় একটু কষ্ট পাবেন। যাদের বৃশ্চিক রাশি লাল এবং মেরুন কালারটা পড়ুন। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের প্রিয় খাদ্য গুড়, সকালবেলা খাবার সময় বা রুটি দিয়ে বা যখন হোক সকালবেলা একটু গুড়, আখের গুড় কিনে এনে রাখবেন, খুব উপকার। হাড় শক্ত হয়, বিজ্ঞান ভিত্তিক বলছি, এবং খেলে অনেক কিছু অসুবিধাগুলো ঠিক হয়ে যায়। এরপর আসবো ধনু রাশি। প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এমন কিছু কাজ করবেন যে প্রভাবশালী ব্যক্তি আপনার উপর জড়াও হবে, তাতে আপনার মান সম্মান কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। মান সম্মান হানি হওয়ার যোগ প্রবল আছে। হঠাৎ ঝুট ঝামেলা এড়িয়ে চলবেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা যৌথ প্রচেষ্টায় সাংসারিক বিশেষ উন্নতির যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। ভাই ভাতা ভগ্নীদের সাথে সম্পর্ক দূষণ ছিল, সেটা ঠিক হবে। ভালো বন্ধুর সান্নিধ্যে এসে আপনার কিন্তু অনেক ভালো কিছু হয়ে যেতে পারে। বিদেশ যাত্রার যোগ প্রবল আছে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল ধনুরাশির ক্ষেত্রে। প্রিয়জনের বিয়ের খবর আপনি শুনতে পারবেন, তার কিন্তু জায়গাটা পাচ্ছি। কোনো বাড়িঘর তোর কেনা বা বেচার জন্য যে চেষ্টা করছেন, সেটা এই সপ্তাহে কথাবার্তা বললে অনেকটা ফাইনাল হয়ে যাবে। পৌষ মাস কেটে গেলে আপনার কিন্তু রেজাল্টটা এসে যাবে। হঠাৎ করে নতুন উপার্জনের যোগ কিন্তু চলে আসবে এই সপ্তাহে এবং এমন দিক আসবে, সেই দিকটার ফলে আপনার কিন্তু সারা জীবন ভালো হওয়ার কিন্তু যোগ পাচ্ছি। সাংস্কৃতিক কাজকর্মে যারা যুক্ত আছে, যারা গান বাজনা আবৃত্তি অঙ্কন আছে, তাদের ক্ষেত্রে বেশ কিছু প্রাইজ, বেশ কিছু অ্যাচিভমেন্ট, বেশ কিছু ভালো খবর আসতে পারে তাদের জীবনে। অনেকদিন সরকারি চাকরির চেষ্টা করছেন, হচ্ছে না, ভালো খবর মিলতে পারে এই সপ্তাহে। এবং কোনো পাশাপাশি কোনো শত্রু যদি থেকে থাকে তারা কিন্তু মাথা চাড়া দেবে, তাদেরকে একটু এড়িয়ে চলবেন, নালে কিন্তু প্রবলেম হবে। বহু পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগে আপনার কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু পাচ্ছি। বহু পুরনো, পাশাপাশি না, বহু পুরনো যোগ। সপরিবারে কিন্তু ভ্রমণের চিন্তা করতে পারেন এবং সেখানে ভালো হবে। ভ্রমণ যোগ আছে এই সপ্তাহে যাদের ধনুরাশি যারা জাতক জাতিকা, তারা অবশ্যই হলুদ এবং সোনালী কালারটা পড়ুন এই সপ্তাহে এবং অবশ্যই খাবারের পাতে মিষ্টি দই বা টক দই অবশ্যই রাখুন। প্রতিদিন একটু দই খান এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। এরপর মকর রাশি। চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সাথে ঝুট ঝামেলা অশান্তি একটু লেগে যেতে পারে সপ্তাহের প্রথমে, তারপর কিন্তু ঠিক হয়ে যাবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি একটু বাধা হতে পারে। দুর্বৃত্তরা আপনাকে মাথা চাড়া দেবে, শত্রুরা মাথা চাড়া দেবে, সেই দিকে পাওয়া যাচ্ছে প্রথমের দিকে। এবং মাত্রাতিরিক্ত ব্যয় হয়ে যাবে, প্রচুর অর্থ বেরিয়ে যাবে আপনার, কিন্তু অর্থ আসবে, সমতাটা বজায় থাকবে, এরকম যোগ পাওয়া যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। কাকা পিসি মাসির থেকে টাকা পয়সা, মামার থেকে সম্পত্তি, এগুলো পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। ভাতা ভগ্নির সাথে যে সম্পর্ক দূষণ ছিল সেটা ঠিক হবে। সম্পত্তিগত ঝামেলা ছিল সেটা অনেকটা কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কোনো কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে সেটা ভালো হবে এবং আপনি কিন্তু পরোপকার করবেন এই সপ্তাহে। কোনো তর্ক বিতর্ক বা কোনো আনন্দ অনুষ্ঠানে থাকলে আপনার জয়কার হওয়ার সম্ভাবনা প্রবল। মামলা মোকদ্দমা যদি হয়ে থাকে আপনি জিতে যাবেন এইসব যদি ডেট থাকে। কোনো যদি ভাই বা পরীক্ষা থাকে আপনি কিন্তু জিতবেন। যারা নিচু স্তরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান হতে হবে। উচ্চশিক্ষা যারা আছে, বিদেশের মাটিতে যারা আছে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির যোগ আছে। বিশেষ করে লিভারের সমস্যা একটু হতে পারে এবং জ্বর সর্দি এগুলো একটু ভুগতে পারেন আপনি। ঠান্ডা লাগার একটা প্রবণতা প্রচুর এসে যাবে, তার থেকে নিউমোনিয়া টাইপের হওয়ার যোগ আছে। একটু সতর্কতা থাকবেন, একটু গরম জামা কাপড় পরবেন, নাহলে কিন্তু শরীর নিয়ে একটু চিন্তিত হবে। আর সপ্তাহের লাস্টে হঠাৎ করে কিছু পয়সা পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, যেটা আপনার প্রচুর খরচা হবে, সেটা কিন্তু একটা আয় ব্যয় সমতা রক্ষা হবে, সেই যোগটাও ইন্ডিকেট করছে। যাদের মকর রাশি তারা স্কাই এবং ব্লু কালারটা পরুন এই সপ্তাহে, দেখবেন অনেক ভালো হবে। মকর রাশির ক্ষেত্রে সকালবেলা উঠে একটু আদা নুন যদি খেতে পারেন তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরের অনেক ব্যথা যন্ত্রণা কমবে, গলা খুসখুসিটা কমে। আদা আর নুন চিবিয়ে খেয়ে নেন সকালবেলা, খেয়ে 1 গ্লাস জল খান, তারপর চাটা খান, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবে কুম্ভ রাশি।
স্বজনদের ক্ষেত্রে স্বজন যারা আছে তারা কিন্তু আত্মীয় স্বজন তারা কিন্তু সরিয়ে যাবে আপনার জীবন থেকে। হঠাৎ কিছু কথাবার্তার ফলে এমন কিছু ঘটনা ঘটবে আপনার স্বজন হানিও হতে পারে, এবং স্বজনদের থেকে আপনি কিন্তু স্বজনরা আপনার থেকে অনেক দূরে চলে যাবে, এবং স্বজন বিরোধ হতে পারে, তর্কাতর্কি হয়ে সম্পর্ক নষ্ট হতে পারে, সে বন্ধু বান্ধব হোক আর স্বজন মানে আত্মীয় স্বজন হোক। সেই জায়গাটা ইন্ডিকেট করছে কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5-এর ফলে এই জায়গাগুলো হতে পারে। একটু সাবধান সতর্কতার মধ্যে আমার মনে হয় থাকলে ভালো হয়। এবং যারা কলকারখানা, যারা কুটির শিল্প, যারা লোহা লক্কর প্রমোটিং বিজনেস করছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। সোনার উপর বিজনেস তাদের উন্নতি পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্ট জাতীয় কিন্তু বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে, খাবার দাবারের আইটেম যারা বিজনেস আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। নতুন আউটলেট খোলার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাবে, সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং হঠাৎ করে মানে অলৌকিক ক্ষমতার বলে কিন্তু আপনার একটা অর্থের যোগান কিন্তু আসবে, মানে একটা অলৌকিক হঠাৎ আনএক্সপেক্টেড, সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেটর মিলিয়ে নেবেন। এই সপ্তাহে লটারি প্রাপ্তির যোগও কিন্তু আছে। এবং যারা বিদেশের মাটিতে আছে তাদের ক্ষেত্রেও বিশেষ উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আপনি হাঁটু কোমরে ব্যথা, হঠাৎ করে কোথাও একটা অপারেশন যোগ দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে একটু দেখবেন। আর পিতামাতার শরীর মোটেই ভালো যাবে না। 7.5 যাদের চলবে তাদের এমনি গুরুজন স্থানীয় ব্যক্তিদের দুঃখের খবর এবং পিতামাতার শরীর খারাপ হতে পারে, সেই জায়গায় একটু সতর্ক হবেন এবং ডাক্তার কবিরাজে দেখিয়ে নেবেন। কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক দূষণ হয়ে যাওয়ার কিন্তু প্রবল আছে। অনেক প্রেমিকা অনেক দিন তাদের বন্ধ ছিল প্রেমটা, তারা আবার কিন্তু মাথা চাড়া দিয়ে সুন্দরভাবে প্রেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সপ্তাহের লাস্টে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা তারা অবশ্যই বাদামি এবং ব্লু কালারটা পরবেন। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে প্রত্যেকে বলবো সকালে এই সপ্তাহটা পুরো 5টা কালো তিল খেয়ে জল খেন, মানে 7.5টা কাটবে। কালো তিল খেলে অনেক অশুভ দোষ থেকে আপনি বাঁচতে পারবেন। কৃষ্ণ তিল 5-7টা খেয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে সকালবেলা খালি পেটে খান, ব্রাশ করার পর অসাধারণ ভালো ফল পাবেন। এরপর মীন রাশি, জ্ঞাতি শত্রু আপনাকে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে এবং শত্রুতা অনেক বেড়ে যাবে, কিন্তু সেটার মোকাবিলা আপনি করতে পারবেন। মামলা মোকদ্দমায় যদি থাকে সেটা আপনার জয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে হতে পারে। কোনো স্বজনহানি ঘটতে পারে আপনার জীবনে, এই সপ্তাহে দুঃসংবাদ পেতে পারেন, সেরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কর্মের জায়গায় একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কর্মের জায়গায় উন্নতি আছে, কিন্তু এই উন্নতিটাই আপনার অকারণ হয়ে দাঁড়াবে। এখন ওখানে কিন্তু যারা সহকর্মী আছে তারা হিংসা জালাসি করে আপনার কথা বসের কানে তুলতে পারবে, আপনার বাজে কথাগুলো, যার ফলে আপনার ডিমোশন হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু আছে। কিন্তু শেষের দিকে সেটা আবার ভুল বোঝাবুঝির পরে আপনার কিন্তু প্রমোশন হবে। এই সপ্তাহে কিন্তু যারা বেসরকারি আন্ডারে আছেন তাদের প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। কর্ম পরিবর্তন হতে পারে এবং কর্ম পরিবর্তন হয়ে প্রমোশন নিয়ে আপনাকে দূর ভ্রমণ হতে পারে, সেই জায়গায় কিন্তু ইন্ডিকেট করছে। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন, যারা লোহা লক্করে বিজনেস, তাদের ক্ষেত্রে বিশেষ ভালো পাওয়া যাচ্ছে। শত্রুর বৃদ্ধি এমন পাবে যে আপনি জেরবার হয়ে যাবেন, টাকা পয়সাও খরচ হবে। এটা মানে একটা বাজে জিনিস পরিস্থিতির মধ্যে চলছে মীন রাশির ক্ষেত্রে। খুব দেখবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের মধ্যে কথাবার্তা হয়ে ফাইনাল যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। আর্থিক সমস্যা দেখা দিতে পারে লাস্টের দিকে, কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো ভালো প্রতিষ্ঠান বা ভালো কোনো উন্নয়নমূলক কাজে আপনি যোগ দিতে পারেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের ক্ষেত্রে প্রমোশন, এবং তারা কিন্তু উচ্চ পর্যায়ের লোকের নজরে পড়ে তাদের কিন্তু ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। ডাক্তার উকিলদের খুব ভালো আছে। যারা থিসিস জমা দিয়েছেন, ডক্টরেট করছেন, তাদের ক্ষেত্রে প্রচণ্ড ভালো আছে। প্রাথমিক শিক্ষা যারা করছেন মাধ্যমিকের আগে, তাদের ক্ষেত্রে একটু বিশেষ করে কেয়ার নিতে হবে। পড়াশোনাটা ভালো করে করতে হবে, মোবাইল কম ঘাঁটতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে না। সবসময় সাবধান সতর্কতার মধ্যে চলবেন। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে ব্যথা যন্ত্রণা এগুলো হতে পারে। মায়ের শরীর খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে, বারবার বলছি। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন, সেই জায়গায় একটু খেয়াল রাখবেন। মায়া বাবার সাথে একটা মতানৈক্যও হতে পারে শেষের দিকে, প্রথমের দিকে সব ঠিক, সেই দিকে একটু খেয়াল রাখবেন। যাদের মীন রাশি তারা অবশ্যই হলুদ এবং লাল কালারটা পরুন, খুব ভালো হবে। গোলাপি কালারটাও পরতে পারেন এই সপ্তাহে, দেখবেন গোলাপি পেন, গোলাপি রুমাল, গোলাপি জামা, গোলাপির মধ্যে কিছু একটা অন্তত রাখুন। প্যান্টটা তার গোলাপি হবে না, এটা পরুন। যাদের মীন রাশি তাদের প্রত্যেকের উদ্দেশ্য বলবো, সকালে বা দুপুরে খাওয়ার সময় একটু দই খাবেন, খুব ভালো ফল পাওয়া যাবে। বৃহস্পতির প্রিয় খাদ্য হচ্ছে মিষ্টি দই, আপনারা দই একটু খেতে পারেন,
শরীর স্বাস্থ্য ভালো যাবে, অর্থনৈতিক ডেভেলপমেন্টের সর্ববাধাগুলো কেটে যাবে। খুব ভালো থাকুন। আপনাদের 2026 খুব ভালো যাক। আমি চলে যাচ্ছি আগামী 18ই জানুয়ারি 2026, খুব বড় একটা অমাবস্যা, রটন্তী অমাবস্যা। শ্রীকৃষ্ণর মা শ্রীরামকৃষ্ণ মা শারদাকে রচনা করে পেয়েছিলেন, ভবতারিণীকে রচনা করে পেয়েছিলেন, এবং এই যোগটা খুব ভালো যোগ, এবং এই যোগের ফলে কিন্তু অনেক কিছু তারাপীঠ মহাধামে, মহাশ্মশানে, মহাযজ্ঞের মাধ্যমে কিছু ফল আমি দিতে পারবো। বহুদিন দিয়ে আসছি। আপনারা ওই দিন যোগাযোগ করতে পারেন আমার আশ্রমে, তহমি শান্তি আশ্রম তারাপীঠে। ওই দিন আমি থাকছি। আমি ওই দিন কিন্তু মানুষের সঙ্গে কথা বলবো 18 তারিখে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। যারা আসতে চান, দেখাতে চান, স্কলে নাম্বার যাচ্ছে, অবশ্যই কিন্তু দেখেন। আর যজ্ঞে আপনারা আহুতি দেন বছরের প্রথমে আহুতি দিলে সারা বছর আপনার ভালো যাবে। খুব ভালো থাকুন। নমস্কার।